হযরত আবু বকর হুজুর নবী পাকের ইন্তেকালের 2 বছর 3 মাস কয়েকদিন পরে ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকর হুজুর ইন্তেকালের কিছু আগে নবী পাকের বিশেষ বিশেষ সাহাবীদের ডাকলেন, বাবারা আমি আবু বকর মারা যাব, চলে যাব, কেননা আমি আবু বকর একটা খ্বাব বারে বার দেখছি, একটা স্বপ্ন বারে বার দেখছি। সব কথা বলতে গেলে সময় লাগবে, আগের একটা খ্বাবের কথা বলি, তাহলে আপনারা ইশারায় বুঝে যাবেন। আল্লাহ নবী তখন হায়াতে ছিলেন, শেষ সময় নবী পাকের আখেরি টাইম। হযরত আবু বকর হুজুর ফরমাচ্ছেন, আমি আবু বকর সিদ্দিক রাতের ভাগে আমার ঘরে ঘুমিয়ে আছি। আল্লাহ পাক আমাকে এমন একটা খ্বাব দেখালেন, এমন একটা স্বপ্ন দেখালেন, আমি আবু বকর সিদ্দিক নিজেকে যেন হারিয়ে ফেললাম। সকাল হয়ে গেল, কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফে গেলাম। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাত আমার রাসূলুল্লাহ ফজরের নামাজও পড়ালেন। বড্ড জোরে হয়ে গেল না বলা? এই ছেলেগুলো আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ালেন। বাদা সলাতিল গাদাতে মাওয়াজাতাম বালিগা, নামাজের পরে ওয়াজ নসিহত করলেন। এবার হুজুর বলতে লাগলেন, বাবারা যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকো, খ্বাব দেখে থাকো, বলো, আমি রাসূলুল্লাহ তার তাবির করে দেব, মানে ব্যাখ্যা করে দেব। ইনি বলেন, উনি বলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই খ্বাব দেখেছি। এমন করে করে ইনি উনি তিনি বলেন, লেকিন আবু বকর হুজুর কিছু বলেন না, কিন্তু বলতে চাইছেন। এক সময় মজলিস শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম গণেরা সবাই নবী পাকের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আছেন মাত্র কয়েকজন সাহাবী, খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর হুজুর অন্যতম। ওই সময় হযরত আবু বকর হুজুর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কাল রাতে একটা খ্বাব দেখেছি, একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বললেন, আপনি আবার কি খ্বাব দেখলেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খ্বাবে খ্বাবে দেখলাম একটা অজানা অচেনা পথ, অজানা অচেনা রাস্তা। ওই রাস্তায় কোনো পথিক নাই, আছে মাত্র দুজন, হুজুর আমি আর আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পথের পথিক আমরাই মাত্র দুজন। তবে আমি দেখলাম আপনি আমার আগে আগে চলেছেন, আমি আবু বকর আপনার পিছনে পিছনে চলেছি। আমি আবু বকর একটা আন্দাজ করলাম, আপনার আর আমার মাঝখানে 2.5 হাতের মতো রাস্তার ফারাক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের তামান্না বেড়ে গেল, আমি আপনার পাশে পাশে যাব। এই না মনে করে খ্বাবের মধ্যে আমি খুব দৌড়াতে লাগলাম, ছুটতে লাগলাম রাস্তাটা কমিয়ে আপনার পাশাপাশি হওয়ার জন্যে। কিন্তু হুজুর না, আমি বহু দৌড়ালাম, আমার দৌড়ানো বৃথা হয়ে গেল। 1 ইঞ্চিও রাস্তা আমি আবু বকরের জন্য কমলো না। আপনি যেমন আমার থেকে 2.5 হাত মতো আগে আছেন, তেমন আমি আপনার থেকে 2.5 হাত মতো পিছনে আছি। দেখতে দেখতে আমার ঘুমটা খ্বাবটা ভেঙে গেল। আল্লাহ নবী কেঁদে ফেললেন। বাবা আবু বকর কে খ্বাবের কথা শোনালে, কি স্বপ্নের কথা শোনালে আবু বকর?
তুমি যে খওয়াবের কথা শুনিয়েছো ওটা মরণের খওয়াব, পরকালের খওয়াব। অজানা অচেনা পথটা আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা কবরের রাস্তা। ওই পথের পথিক আমি আর তুমি। বাবা আবু বকর, তবে শুনে নাও, আমি তোমার আগে, তুমি আমার পরে, মাঝখানে 2.5 হাতের মতো ফারাক। এর মানে কি জানো বাবা? আমি রাসূলুল্লাহ আপনার আগে আগে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আর আমার পরে আপনার ইন্তেকাল হবে। যতটা সম্ভব আপনার আর আমার ইন্তেকালের মাঝখানে 2.5 বছরের মতো ফারাক হয়ে যাবে। কিতাব খোলেন, চমকাচ্ছে তো। আমার রাসূলুল্লাহ চলে গেলেন, 1 বছর গেল, 2 বছর গেল, 2 বছর 3 মাস। কয়েকদিন পরে হযরত আবু বকর হুজুর আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। পড়ুন ইন্না লিল্লাহি, জবান খুলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বলে যাই, মুসলমান আবু বকর হুজুর চলে যাবেন বুঝতে পেরে গেলেন। আহা, তাই বারবার ওসিয়াত করছেন, ফাআউসা আবু বকরিন। উনি বারবার ওসিয়াত করছেন নিজের কথাগুলা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকেও বলতে লাগলেন, মেয়ে আয়েশা, যেহেতু হযরত আয়েশা সিদ্দিক ওনার মেয়ে বলে কথা, ও মেয়ে আয়েশা, আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমি তোমার আব্বা জান যেদিন মারা যাব, ইন্তেকাল করব, মেয়ে আয়েশা, আমার কাপড়ের প্রয়োজন হবে। ওই দিন ওই সময় তুমি জানো নতুন কাপড় কিনে এনে আমার কাপড়ের ব্যবস্থা করবে না। কেন জানো আয়েশা? কাপড় পরানো হয় কেবল ইজ্জত ঢাকার জন্যে। নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য বেশি বেশি প্রয়োজন। তাহলে খামাকা নতুন কাপড়ের কাফনের বাহাদুরি দেখিয়ে কি হবে? আয়েশা রে, নতুন কাপড় আমায় দেবে না, বরং আমি তোমার আব্বা জান যে কাপড়ে ইন্তেকাল করব, ওই কাপড়টাকে অন্য কাপড় দিয়ে আমার শরীরটাকে ঢেকে রেখে, অন্য কাপড় দিয়ে আমাকে ঢেকে রেখে পরনার কাপড়গুলোকে পরিষ্কার করে ওকে দিয়েই আমার কাফনটা সমাধা করে দেবে। ও মেয়ে আয়েশা, মনে রেখে দিও মা, নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। কি হিসাব তাদের, কথা বুঝছেন? এনাদের মুখে নবী পাকের ইশকের কথা মানায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे सल्लल्लाहु अलैहि वसल्लम। वहाँ खुदा का भी नजारा मिलेगा, हलीमा की आंखों का तारे मिलेगा, हलीमा की आंखों का तारे मिलेगा, वहाँ बेकासों का सहारा मिलेगा। अल्लाहुम्मा। खूब सुंदर पढ़ो वाला आले। हजरत আবু বকর সিদ্দিক হুজুর আমার মেয়েকে যেমন ওসিয়াত করলেন, মা নতুন কাপড়ের প্রয়োজন নাই, পুরানো কাপড়ের কাফনই আমার জন্য যথেষ্ট। অথচ ব্যক্তিটাকে, কথা বলেন, আমার নবী পাকের পরে যার দরজা, হ্যাঁ, আরো গভর্নর, আরব গভর্নর,
উনি বলছেন নতুন কাফন প্রয়োজন নাই, আমার পুরনোটাই আমার জন্য এনাফ। সুবহানাল্লাহ বলবেন না? আমল বোঝেন কাকে বলে? আমল বোঝেন কাকে বলে? হ্যাঁ, কে বলছেন কথাটা? আরব গভর্নর বলছেন। কথা বোঝেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশেষ বিশেষ সাহাবীদের বলতে লাগলেন, বাবারা, আমি যেদিন মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আবু বকর, আমার মনের তামান্না, আমার কবরটা যদি রাহমাতুল আলামিন মদিনাওয়ালা হুজুরের রিয়াজুল জান্নাতে নবী পাকের রওজা শরীফের পাশে হয়ে যায়, আমি আবু বকর ধন্য হব। ও বাবা রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আবু বকর তাই ওসিয়াত করে গেলাম, আমি যেদিন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, ওই দিন ওই সময় আমার লাশ মুবারককে আপনারা গোসল দেবেন, কাফন পরাবেন, গোসল দেবেন, কাফন পরাবেন, জানাজা পড়বেন, কিন্তু না, আমি আবু বকরের জন্য কবরটা যেন খুঁড়বেন না, সব করবেন, কবরটা খুঁড়বেন না। যে কি তামান্না! হযরত আবু বকর হুজুরের কল, আমি আবু বকরের মনের তামান্না, আমার নবী পাকের রওজা শরীফের পাশে যদি আমার কবরটা হয়ে যায়, তাই আপনাদের ঘরে বলে গেলাম, আমার লাশটা জানাজা পড়িয়ে খাটিয়াটা নিয়ে আল্লাহ নবীর দরবার শরীফে রওজা শরীফের গেটের বাইরে রেখে আদবের সঙ্গে ছোট ছোট ভাষায় আমি আবু বকরের তরফ থেকে আমার রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালাকে আমার সালামটা পৌঁছে দেবেন। ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি আবু বকর সিদ্দিকের আখেরি সালামটা পৌঁছে দেবেন। আর বলবেন, হুজুর, আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, কোন আবু বকর জানেন? বাবারা, মনে রেখো, আমি আবু বকর সিদ্দিকের নামটা নবী পাকের দরবারে শোনাবে, তবে শোনাতে গিয়ে যেন আমার কোন আমলের বাহাদুরি যেন দেখাতে যাবে না, কেবল সাদামাটা ভাষায় বলবে, হুজুর, সেই আবু বকর ইন্তেকাল করেছেন যাকে আপনি সঙ্গে করে নিয়ে হিজরত করেছিলেন। মদিনা যাওয়ার পথে গারে সুরে যখন অবস্থান করেছিলেন, ওই সময় গারে সুরের মধ্যে যে আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা মোবারক রেখে, নবী গো, আপনি একটু ঘুমিয়ে গিয়েছিলেন, সেই আবু বকর ইন্তেকাল করেছেন। খবরদার, আমার অন্য কোনো আমলের পরিচয় দিয়ে বাহাদুরি দেখাতে যাবে না, কেবল এইটুকু বলে বলবে, হুজুর, উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, সারা জীবন আপনার পাশে পাশে ছিলেন, মরণের পরেও আপনার পাশে থাকতে চান, এই আশায় আপনার পাশে একটু কবরের জায়গা চেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে ওসিয়াত করতে লাগলেন, বাবারা, আল্লাহ নবীকে বলবেন, হুজুর, আপনার রওজা শরীফের পাশে কয়েকটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে, যদি আপনি আপনার পাশে আবু বকর সিদ্দিকের কবর হওয়াটা পছন্দ করেন, আহা, পছন্দ করেন, তাহলে আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের হাতখানা লম্বা করে দিয়ে আপনার রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আল্লাহর তরফ থেকে আপনার রওজা শরীফের গেটটা আপনি খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন, আপনারা কেউ যেন রাসূলুল্লাহর রওজার গেটটা খুলবেন না, খাটিয়াটা রেখে সালাম দিয়ে কথাগুলো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পড়বেন, ইন্তেজার অপেক্ষা করবেন। যদি আপনারা দেখেন নবী পাকের রওজা শরীফের গেটটা নবী পাক নিজে নূরের হাত লম্বা করে দিয়ে
নিজে হাতে খুলে দিয়েছেন অথবা আল্লাহর তরফ থেকে আপনা আপনি খুলে গিয়েছে, তাহলেই আদবের সঙ্গে নবী পাকের রওজা শরীফের পাশে আমি আবু বকরের জন্য কবরটা খুঁড়ে আমাকে দাফন দেবেন। আর যদি আপনারা দেখেন আল্লাহ নবী রওজা শরীফের গেটটা খুললো না, হুজুর খুলে দিলেন না, আল্লাহর তরফ থেকে খুললো না, তাহলে আমার খাটিয়াটা ফেরত এনে মদিনা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। অস্তা যখন জুড়লাম একটু বাড়িয়ে দেব কি আর একটু বলবো? হ্যাঁ, একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, জান ভরে বলেন তো নারে তাকবীর। হযরত আবু বকর হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ওসিয়াত মোতাবেক লাশ মোবারক গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, এবার জানাজা হবে। কে জানাজা পড়াবেন? আহা, জানাজা পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইসলাম জামানার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জানাজার ইমাম। আহা, হযরত ওমর আবু বকর হুজুরের জানাজার ইমাম খাটিয়া নিয়ে চলেছে। এক সময় আল্লাহ নবী রওজা শরীফের গেটের কাছে খাটিয়াটা রাখা হলো। খুব ভালো করে শুনেলেন ও আমার পেয়ারা ভাইয়ারা, হাজার হাজার সাহাবী আছেন, কিন্তু না কোন সাহাবী সাহস করেন না, কোন সাহাবীর সাহসে কুলায় না। হযরত আবু বকর সিদ্দিকের কথাগুলা আল্লাহ নবীর দরবারে কে শোনাবে? আবু বকর হুজুর বলেছিলেন আমার খাটিয়াটা রেখে বলবেন, আমার নবীকে সালাম দিয়ে বলবেন, হুজুর আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। সেই আবু বকর যাকে সঙ্গে করে নিয়ে আপনি হিজরত করেছিলেন, গাড়ির সুরে অবস্থান করাকালীন যার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে একটু কবরের আশা পোষণ করেছেন। আল্লাহ নবী গো, যদি আপনি ভালো মনে করেন আপনার পাশে আবু বকরের কবরটা কবুল হয়ে যাক, তাহলেই আপনি মাজারের রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহর তরফ থেকে যেন আপনি খুলে যায়। এই কথাগুলো কে শোনাবে? 1.5 লক্ষ সাহাবী, কেউ এগোতে সাহস করেন না। এত বড় সাহসকার ওমর ফারুকের মতো সাহাবী আছেন, ওসমান জিনুরাইয়ের মতো সাহাবী আছেন, বড় বড় সাহাবীরা আছেন, সবাই কাঁপছেন আর কাঁদছেন, কাঁদছেন আর কাঁপছেন, কেউ সাহস করেন না, এগিয়ে যাওয়ার সাহস করেন না। রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলো বলবে, আবু বকর হুজুরের ওসিয়াতগুলো শোনাবে, এই কথাগুলো বলার মতো ক্ষমতা কেউ রাখেন না। সবাই কাঁদছেন আর কাঁপছেন। অনেকটা পিছনে চলে গেলেন। হাজী সাহেবরা জানেন জিয়ারতের রাস্তা, যেদিকে ইমাম সাহেব নামাজ পড়ান ওই দিকে চলে গেলেন, কিন্তু না, কেউ সামনে গিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলবেন, এ সাহস কারো হচ্ছে না। ওই সময় সংক্ষেপ করে বলে গেলাম, সর্বসাকুল্যে সকলের প্রস্তাব হযরতে আলীল মুর্তজা। আপনি যেটা বলেন সকলের প্রস্তাব, ওমর ফারুকও বলেন আলীর মুর্তজা, ওসমান জিনুরাইনও বলেন আলীর মুর্তজা, সবাই আলীর মুর্তজার প্রস্তাব দেন। ও ভাই হযরত আলী, এ দায়িত্ব আপনি করুন, এ দায়িত্বটা আপনি পালন করুন, কেননা আপনি এমন একজন মানুষ, আমার নবী পাকের সব থেকে কাছে, একই ঘরের মানুষ। আপনি যেটা বলেন আলীল মুর্তজার আব্বু, রাসূলুল্লাহর আব্বু, আপন ভাই। ভাই সুবহানাল্লাহ বলবেন না? আলীল মুর্তজা হুজুরের আব্বু আর রাসূলুল্লাহর আব্বু আপন ভাই। আহা,
হযরত আব্দুল্লাহ হুজুর নবী পাকের ওয়ালিদ সাহেব আব্বা জান আলীল মুর্তজার আব্বা আলী ইবনে আবি তালিব নয়, আবি তালিব। আবি তালিবের কাছে রাসূলুল্লাহ বড় হয়েছিলেন, আর রাসূলুল্লাহর কাছে হযরত আলীল মুর্তজা বড় হয়েছিলেন। পরের অঙ্কটা তো আপনারা জানেন, মেয়ের ঘর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো কত কি আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, সকলের সম্মতি। ও ভাই হযরত আলীল মুর্তজা, এই দায়িত্বটা আপনাকেই সামলাতে হবে। আমরা সবাই আপনার উপর অর্পণ করলাম। আবু বকর হুজুরের কথাগুলা আপনি রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলা শোনাবেন। বাধ্য হযরত আলীল মুর্তজা আর কথা ফেলতে পারলেন না, তাই আবু বকর হুজুরের খাটিয়া মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে ঝরঝর 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 করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে হায়াতুন নবীকে সালাম দিচ্ছেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে একটু জায়গা আশা করেছেন। আমলের কালার নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি পছন্দ করেন আপনার পাশে আপনার আবু বকরের মাজার হয়ে যাক, তাহলে খুলে দিন, অথবা দোয়া করুন আল্লাহর তরফ থেকে যেন খুলে যায়। কথাগুলা বলে আলীল মুর্তজা কিছুটা পিছিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সকলের মতো উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। সবাই সালাম পড়ছেন, দরুদ পড়ছেন। অল্প সময়ের মধ্যেই দেখা গেল আমার রাসূল পাকের রওজা শরীফের দরওয়াজা শরীফ খানা ছোট্ট একটা আওয়াজ করে আল্লাহর হুকুমে আপনা আপনি খুলে যায়। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন রাসূলুল্লাহ রওজাটা খুলছে। এক সময় পুরোপুরি খুলে গিয়েছে, শুধু খোলে না, বরং রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, সবাই শুনতে পাচ্ছে, উদখুলুল হাবিব ইলাল হাবিবে, ও আমার সাহাবীরা, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। উদখুলুল হাবিব ইলাল হাবিবে, আমি রসুল বলছি, আমি তোমাদের পয়গম্বর বলছি, হযরত আবু বকর আমার বন্ধু, অতএব বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। এতদিন আমার আবু বকর ছিলেন দুনিয়ার বন্ধু, এখন থেকে আমার আবু বকর আখিরাতের বন্ধু হয়ে যাক। উদখুলুল হাবিব ইলাল হাবিবে, বারে বার আওয়াজটা আসে আর হুজুরের মাজারটা যেন হালকা দোল খেতে লাগে। মুসলমান মনে রেখে দেবেন, তবে না আদবের সঙ্গে রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে আবু বকর হুজুরের জন্য মাজারের জায়গাটা খোঁড়া হলো, কবর শরীফ খোঁড়া হয়েছিল। আমি ইউনুস আমার বলা বক্তব্য, ও আমার পেয়ারা ভাইরা, তাদের আমলের কালার, অথচ জান্নাতের সার্টিফিকেট শুধু নয়। আমি ইউনুস কি বলছিলাম, আল্লাহর আটটা জান্নাতের, প্রতিটা জান্নাতের দরওয়াজা ওনার জন্য খোলা হবে, খুলে যাবে। অথচ সেই মানুষটাও তার মনের তামান্না আবু বকর হুজুরের তামান্না, নবী পাকের পাশে যদি আমার মাজারটা হয়ে যায়, আমি আবু বকর বেঁচে যাব। আল্লাহুম্মা ওয়া আলা আলি।
আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, জোরে বললেন না। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। একটু জোরে বলেন, একটু জবান খুলে বলেন। قال الله في القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن لا نخاف إلا الله لا نخاف إلا الله واعتصم بحبل الله نقيم في دين الله نقيم في دين الله لا إله إلا الله الله ربنا الله ربنا محمد نبينا اللهم صل على আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে জান্নাতের সমস্ত দরওয়াজা যার জন্য ওয়েলকাম জানাবে, তেনার মতো মানুষ আমার কবর। কি করলাম, কি করেছি? ফিরে আসেন, ফিরে আসেন, তওবা করি, তওবা করেন। মরতে হবেই হবে, জন্মিলে মরিতে হবে। অমরকে কথা কবে, কেউ অমরত্ব লাভ করতে আসে নি। আজরাইল ফেরেশতা জান কবজ করে না, কথা বলেন না কেন আপনারা? আজরাইল ফেরেশতা জান কবজ করে তো শুনেছেন তো নাকি? আজরাইল ফেরেশতারও পর্যন্ত ছাড়া হবে না, তিনিও ছাড় পাবেন না, তারও মওত হবে। কথা বোঝেন? পরের লাইনটা শুনবেন, মওতেরও মওত হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওতেরও মওত হবে, থাকবেন বাকি কে? জোরে বলেন কে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, কুল্লু শাইইন হালিকুন, সব হেলাক হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। ইল্লা ওয়াজহাহু, কেবল আল্লাহ পাক ওই আমার বাকি থাকবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। মুসলমান আবরাহ বাদশার মতো লোহার গম্বুজ, যে লোহা দিয়ে গম্বুজের মতো বানিয়েছে, যেন ছিদ্র একটা না থাকে, ওর মধ্যে কেউ ঢুকতে না পারে, আজরাইল থেকে বাঁচবে বলে। আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ পাকের নবী বলেছেন, বাবারা, আজরাইল ফেরেশতার কাছে দুনিয়াটা একটা ভাতের প্লেটের ন্যায়, ভাতের প্লেট। হ্যাঁ, ভাতের প্লেট না হুজুর, একই সময়ে সারা পৃথিবীতে 700-800 কোটি মানুষ, একই সময়ে কত হাজার হাজার লোক মরছে, একা কি করে সম্ভব হয়? ও যুক্তিটা ফেলেছে খুব ভালো, আমল করুক আর না করুক,
আমি আপনাকে জিজ্ঞাসা করছি, খানা খেতে বসেছেন বাড়িতে, লোকের বাড়ি বলে লাভ নেই ভাই, কি নিজের বাড়ি বলাই ভালো। সেদিন একটু ভালো মন্দ হয়েছে, ওহ আত্মীয় স্বজন এসে গেছে, কি বলে ওই পেয়ালা 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 একটু কম কম, লোক বেশি এসে গেছে, তো বেচারি মাটা তরি তরকারি যা যেখানে করেছে ভাতের প্লেটে চতুর্দিকে গোল করে করে সব সাজিয়ে দিয়েছে। এটা ভর্তা, এটা ভাজা, এটা চাপ, এটা রেজালা, এটা কালিয়া, এটা কাবাব, এটা কোপ্তা, এটা ভুনা। না বেশি বলতে পারছি না, আমার জিভে পানি এসে যাচ্ছে ভাই। আপনাদের কি যাচ্ছে বাজার? এই সবাই ঠিক আছেন তো? না আরে দেখবি এই হুজুর কেবলা চলে এসছেন তো, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। না আরে দেখবে, জোরে বলে না, না আরে দেখবে। দরবারে ফুরফুরা শরীফ আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, আরে দেখবে, মাশাআল্লাহ মারহাবা। আমার দিকে ফেরেন। এই কথা বোঝেন কি কি বলছিলাম? ভাতের প্লেটের চতুর্দিকে কি কি, না দ্বিতীয়বার বলবো না, বোঝেন না? সব সাজিয়ে দিয়েছে আমার মাটা, সব সাজিয়ে দিয়ে আপনার সম্মুখে খেতে দিয়েছে। ভাতের প্লেটটা দিয়েছে, খান। ভাতের প্লেটের চতুর্দিকে সব সাজানো আছে। আল্লাহর দিকে তাকিয়ে বলুন মুসলমান, ভাতের প্লেটের চতুর্দিকে তরি তরকারি গুলা, মাছ গোস্ত সব সাজানো আছে। খানা খাওয়ার সময় আপনার নিতে কি কোনো অসুবিধা হয়? কথা বলেন, অসুবিধা হয়? যেটা ইচ্ছা সেটা, যেটা ইচ্ছা সেটা নিতে যেমন কষ্ট নাই, মনে রেখে দেবেন আল্লাহর দুনিয়ায় 800 থেকে 900 কোটি মানুষ সব যদি একই সময়েও মারা যায়, একজন ব্যক্তির জন্য যেমন ভাতের প্লেটের চতুর্দিকে তরি তরকারি গুলো নিতে কোনো অসুবিধা হয় না, কসম আল্লাহর, আজরাইল ফেরেশতার জন্য একই সময়ে অনেকের জান কবজ করতে কোনো অসুবিধা হয় না, বরং এর থেকেও আল্লাহ সহজ করে দিয়েছেন। কথা বোঝেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা? কবর কাউকে ছাড়ে না, আমার কবরটা যেন সুন্দর হয়। আমি সাহাবীদের কথা বললাম, সাহাবীদের পরের দরজা ইমাম সাহেব হুজুরগণের 4 ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আজম আবু হানিফা, রাহমাতুল্লাহ আলাইহির জন্মভিটা ইরাকের কুফা। এদিক ওদিক করলে ঘরে যাবে না, করছি জীবনী কিনে হবে না, যা ভাবছেন তা নয়, মাফ করবেন আমাকে। ইরাকের কুফা, 4 ইমামের আর এক ইমাম, ইমাম মালিক হুজুরের জন্মভিটা মদিনাতুল মুনাওয়ারা। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, 4 ইমামের অন্যতম ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কি করলে ঠিক না, ছেড়ে দাও না, আমি রেখেছি তোমার সুবিধা মতো করছি। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেহেতু 4 ইমামের অন্যতম ইমাম, 93
93 হিজরিতে হুজুর জন্মগ্রহণ করেছিলেন। ইমাম মালিক 179 179 হিজরিতে ইমাম মালিক হুজুর ইন্তেকাল করেছিলেন। এখানটায় বড্ড আলোচনা হচ্ছে হুজুর,